এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ থেকে গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কে জানব। তাহলে গ্যাসের চাপ ও আয়তন জানতে হলে প্রথমে জানতে হবে যে গ্যাসের চাপ কেন সৃষ্টি হয়। প্রথমে গ্যাসের চাপে আমরা জানবো চাপ কেন সৃষ্টি হয়। গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক বল খুবই কম, অর্থাৎ ওদের মধ্যে আকর্ষণ বল, অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল খুবই কম থাকে, তাই এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং কি করে সারাক্ষণ অবিরাম গতিতে চলাফেরা করে যে কোনো দিকে। এই চলাফেরা করার জন্য গ্যাসটি যে পাত্রে থাকে সেই পাত্রের দেয়ালে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং পাত্রের দেওয়ালে কি করে অবিরাম ধাক্কা খেতে থাকে। এই ধাক্কাগুলোর ফলে কি হয়, ভরবেগের পরিবর্তন হয়। এবার ভরবেগের পরিবর্তনের হারকেই তো আমরা জানি কি বলে, বল। তাহলে এরা বল প্রয়োগ করছে, তাহলে কি হচ্ছে, বল প্রয়োগের ফলে চাপ সৃষ্টি করছে। আমরা চাপের সঙ্গে এতদিন কি জেনে এসেছি, আমরা জানি চাপ মানে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল। সেরকমই গ্যাসের চাপ কি, তাহলে এই পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই কি বলা হয়, গ্যাসের চাপ বলা হয়। তাহলে গ্যাসের চাপের সংজ্ঞা এখান থেকে একদমই ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই। এরপর তাহলে জানলাম গ্যাসের চাপ। এবার আয়তন কি, আয়তন হচ্ছে, আমরা আয়তনের সংজ্ঞা কি জানি, যে কোনো পদার্থ যতটা জায়গা জুড়ে থাকে সেটাই তার আয়তন। এবার গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই, কারণ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এতটাই কম যে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আয়তনে এরা থাকতে পারে। এইবার আমরা জানবো এই চাপ ও আয়তনের একক ও মাত্রা। প্রথমে আয়তনের জেনে নিই। আয়তনের একক কি, আয়তনের একক হচ্ছে এম কিউব এবং সিএম কিউব, মিটার কিউব ও সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি জানি, 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁶ সেন্টিমিটার কিউব। এইবার আর 1 লিটার মানে কত, 1000 সেমি কিউব। তাহলে চাপের মেইনলি আয়তনের ব্যবহারিক একক আসলে কোনটাকে আমরা বলি, আয়তনের ব্যবহারিক একক কিন্তু লিটারকেই বলা হয় আয়তনের একক। তাহলে আমরা এসআই সিজিএস দুটো জানা সত্ত্বেও আরেকটা একক জানলাম, সেটা কি একক জানলাম, লিটার জানলাম। এরপর আমরা জানি যে আয়তনের মাত্রা কি হতে পারে সেটাও বলে দিচ্ছি। আয়তনের মাত্রা, আয়তন সবসময় কি হয়, এটার ডাইমেনশন হয় 3। তো এটাকে আমরা কি লিখবো, লেন্থ 3 বার, তাই এল কিউব হচ্ছে আয়তনের মাত্রা। এরপর আমরা কি দেখবো, চাপের মাত্রা এবং একক শিখবো। চাপের মাত্রা কিভাবে পাবো, চাপ মানে কি বলেছিলাম, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, অর্থাৎ এফ বাই এ। এফটাকে আমরা কি বলছি, এফ হচ্ছে বল। এখানে এফ ইকুয়াল টু আমরা কি জানি, বল অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের আমরা কি জানি, ভরের হচ্ছে এম, আর এ অর্থাৎ অ্যাক্সিলারেশন বা ত্বরণের হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। কেন সেটাও বলে দিচ্ছি। এ কে আমরা এল টি টু দি পাওয়ার -2 কেন বলি, কারণ এ হচ্ছে কি, ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। তাহলে বেগ মানে কি, সরণ বাই সময়, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1, আর নিচে থাকছে কি, মিলে কি হয়ে যাচ্ছে, এল টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে আমাদের এফ এর মান। এফ এর তাহলে মাত্রা কি পেলাম, এম এল টি টু দি পাওয়ার -2। এবার আমরা কি জানলাম, এফ বাই এ অ্যাক্সিলারেশন, এফ বাই এ অর্থাৎ এরিয়া, এটা হবে ত্বরণ অ্যাক্সিলারেশন। আর বড় হাতের এটা আমরা কি জানবো, এটা হবে এরিয়া বা ক্ষেত্রফল। সেটা কি, সেটা 2 ডাইমেনশনাল, তাই কি হবে এল স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, এই এল আর এই একটা এল, এখানে দুটো এল আছে, একটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি নিচে একটা এল, সেটা উপরে উঠে কি হয়ে গেল, এল টি টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -1। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা কার মাত্রা হয়ে গেল, এটা হয়ে গেল চাপের মাত্রা। এবার চাপের একক কি, চাপের একক সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার, তাহলে হয়ে গেল ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে কি হয়ে যাচ্ছে,
নিউটন পার মিটার স্কোয়ার। কেন? নিউটন বলের একক, মিটার স্কোয়ার কার একক? মিটার স্কোয়ার হচ্ছে এরিয়ার একক। তাহলে এই নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলা হয়? পাস্কাল। 1 পাস্কাল, 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই রিলেশনটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবার এছাড়াও আরো একক আছে ব্যবহারিক, সেটা হচ্ছে বার এবং টর। তাহলে এই রিলেশন দুটো মনে রাখবে। 1 বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা কি জানি? 1 পাস্কাল মানে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে কি বেরোয়? 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। আর 1 টর মানে কি? 1 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ, সেটার মান কত? 133.32 অর্থাৎ 133.32 পাস্কাল। এইবার কি শিখবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কি? সমুদ্র পৃষ্ঠে। তাহলে কি জানবো? এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কাকে বলে? এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে বললে কি বলবো? বলবো সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের যে চাপ, সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তার মান কত? তার মান হচ্ছে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এইবার আমরা জানবো এই চাপ তাপের এত মান বলছি, মাপতে পারছি কিসে? চাপ মাপক যন্ত্র হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ মাপক যন্ত্রকে বলবো ম্যানোমিটার। তো এখানে আমরা ম্যানোমিটার। কিভাবে চাপ মাপা হয়? তাহলে প্রথমে কি হয়? একটা ইউ আকৃতির নল নেওয়া হয়। সেই ইউ আকৃতির নলের এক দিকটা লম্বা থাকে আর এক দিকটা থাকে ছোট। এবার এখানে দেখাই যাচ্ছে একটা পাত্রের সাথে এই নলটা যুক্ত করা আছে, আবদ্ধ পাত্র। এটা এর মধ্যে যে গ্যাসের আয়তন মাপবো সেই গ্যাসের অণুগুলো রয়েছে, সেই গ্যাস রয়েছে। এইবার যে গ্যাসের চাপ মাপবো সেটা এখানে নেওয়া হলে তাহলে কি হচ্ছে? এখানে থাকছে পারদ স্তম্ভের চাপ। এবার তরল পারদ এখানে রাখা রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে? এইখান দিয়ে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে আর এইখান থেকে কে চাপ দিচ্ছে? আবদ্ধ তরল চাপ দিচ্ছে, আবদ্ধ গ্যাস চাপ দিচ্ছে। তো এবার দেখতে পাচ্ছি এখানে গিয়ে আমি H1 উচ্চতা বেড়ে গেছে। তাহলে কি বুঝতে পারছি আমরা? কার চাপ বেশি? যেদিক থেকে চাপ বেশি পড়ছে সেদিকেই নিশ্চয়ই কমে যাচ্ছে, পারদকে চাপ বেশি দিতে পারছে কে? আবদ্ধ গ্যাস। এটা কোন ক্ষেত্রে আমরা দেখব? যদি আবদ্ধ গ্যাসের চাপ বেশি হয় তখন কি করে আমরা বার করব মানটা? তাহলে যদি আমি মনে করি যে আবদ্ধ বায়ুর চাপ P1, এবার আমি দেখলাম বায়ুমণ্ডলের চাপ কত আছে, সেটা ধরছি P0 আছে বায়ুমণ্ডলের চাপ। এরপর আমরা এই জায়গাটুকু দেখবো যে এই জায়গাটুকু যে চাপে এই জায়গাটুকুতে তাহলে কত চাপ প্রয়োগ হচ্ছে। তাহলে সেটা কি করে বার করব? আমরা কি জানি? চাপের সূত্র P ইকুয়াল টু আমরা জানি কি? HdG, অর্থাৎ H হচ্ছে উচ্চতা। কারণ জানো উচ্চতার সঙ্গে চাপের কি সম্পর্ক আছে? যত উচ্চতা বৃদ্ধি পায় চাপও তত বেড়ে যায়। এরপর D মানে কি জানবো? D মানে হচ্ছে ঘনত্ব, পারদের ঘনত্ব হচ্ছে D, আর G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে P ইকুয়ালস টু HdG। তাহলে এই জায়গাটার উচ্চতা কত আমরা দেখছি? H1, আর পারদের ঘনত্ব আমরা ধরে নিয়েছি কি? D। তাহলে H1 গুণ D আর অভিকর্ষজ ত্বরণের মান G। তাহলে এখানে চাপটা কত হবে? গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে কতটা বেশি? H1dG বেশি। তাহলে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে এটা যোগ করলেই আমি আবদ্ধ বায়ুর চাপটা পেয়ে যেতে পারি। এরপর যদি বায়ুমণ্ডলের চাপ কি হয়? যদি চাপটা কম হয় আবদ্ধ গ্যাসের, বায়ুমণ্ডলের চাপ যদি বেশি হয়, আর যদি চাপটা কম হয় কার? আবদ্ধ গ্যাসের, তাহলে কি হবে? এই গ্যাস যেহেতু গ্যাসের চাপ কম আছে সুতরাং বায়ুমণ্ডলের চাপ বেশি আছে। সুতরাং বায়ুমণ্ডলীয় চাপের থেকে কতটা চাপ কম আছে সেটা কি করে বার করব? সেম সূত্র। কতটা উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটুকুতে বেশি আছে H2 উচ্চতা, আর এখানে পারদের ঘনত্ব কত? D, আর অভিকর্ষজ ত্বরণ কত? G। তাহলে আমরা কি বুঝলাম? কতটা চাপ কম আছে বায়ুমণ্ডলীয় চাপের থেকে? H2dG চাপ কম আছে। তাহলে কিভাবে বার করব? P2 ইকুয়াল টু P0 মাইনাস H2dG। এই গেল আজকে আমাদের টপিক। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবে না। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ হলো এডুইন্স।
সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.